আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান চতুর্থ পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের শেষ সংগ্রহ লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বেরিয়ে আমি তোমাদেরকে কপি ব্যাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। মনে রাখবা, সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞানকে সমাজ মনোবিজ্ঞান বলা হয়। আমি আরেকটু বড় করে দিই, হ্যাঁ, তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, বেশি বড় হয়ে গেল না? আচ্ছা, এতটুকু থাক। ওকে, এরপর দেখো মনোবিজ্ঞানের জনককে। উত্তরটা হচ্ছে মনোবিজ্ঞানের জনক হচ্ছে উইলহেম ওল্ড বা ওন্ট। হ্যাঁ, এরপর দেখো সাইকোলজি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? তো সাইকোলজি শব্দটি এসেছে তোমার লজেস শব্দ থেকে। এরপর দেখো সোশ্যাল সাইকোলজি গ্রন্থটি রচিত থাকে। মনে রাখতে হবে, সোশ্যাল সাইকোলজি গ্রন্থটি রচিত P.F. সেকেন্ড অ্যান্ড ব্যাকম্যান। এরপর দেখো মিথস্ক্রিয়া কি? মানুষের সাথে মানুষের কার্যকরণ ভিত্তিক পারস্পরিক সম্পর্ককে মিথস্ক্রিয়া বলা হয়। সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান উক্তিটি কে করেন? মনে রাখতে হবে, সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান উক্তিটি করেন ক্র্যাচফিল্ড অ্যান্ড বেলাচি। একটি স্বতন্ত্র বিষয় হিসাবে কখন সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে? উত্তরটি হচ্ছে একটি স্বতন্ত্র বিষয় হিসাবে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে। এরপর দেখো ডিজাইন অফ ম্যান গ্রন্থটির রচয়িতা কে? ডিজাইন অফ ম্যান গ্রন্থটির রচয়িতা চার্লস ডারউইন। আমাদের 9 নম্বর প্রশ্ন, ইন্ডিভিজুয়াল ইন সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? তো ইন্ডিভিজুয়াল ইন সোসাইটি গ্রন্থটির রচয়িতা ডি ক্র্যাচ অ্যান্ড আর.এস. ক্র্যাচফিল্ড বেলাচি। সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয়। ইডিপাস এসনা কাকে বলে? উত্তরটা হচ্ছে বালকেরা পিতার প্রতি ঈর্ষা বোধ করে এবং মাতার প্রতি আকর্ষণ বোধ করে, এটিকে ইডিপাস এসনা বলা হয়। সামাজিকীকরণে আপন তত্ত্ব কে প্রদান করেছেন? উত্তরটি হচ্ছে সামাজিকীকরণে আপন তত্ত্ব প্রদান করেছেন সমাজ মনোবিজ্ঞানী চার্লস হর্টন কুলি। অহং কি? অহং বলতে ব্যক্তি নিজেকে যা বলে জানে কিংবা নিজেকে যেভাবে প্রত্যয় করে তাকে বোঝানো হয়। প্রত্যক্ষণ কি? মনে রাখবা, কোনো বস্তুর উপর উপলব্ধি বা ধারণাকে প্রত্যক্ষণ বলা হয়। সংবেদন কি? কোনো বিষয় সম্পর্কে আমাদের নিষ্ক্রিয় প্রাথমিক চেতনাকে সংবেদন বলা হয়। বাতিক কি? প্রচলিত সামাজিক মূল্যবোধের অনেকটা ব্যতিক্রমধর্মী বা দৃষ্টিগত আচরণকে বাতিক বলা হয়। প্রত্যক্ষণের মূল কাজ কি? উত্তরটা হচ্ছে প্রত্যক্ষণের মূল কাজ হচ্ছে সংবেদনের ব্যাখ্যাদান ও বস্তুর গুণগত সম্পর্কে ধারণা লাভ। মনোভাব কি? মনে রাখতে হবে, কোনো বিষয় বস্তু বা ঘটনার প্রতি প্রতিক্রিয়া করা মানসিক প্রস্তুতিকে মনোভাব বলা হয়। মনোভাবের উপাদানগুলো কি কি? উত্তরটা হচ্ছে মনোভাবের উপাদানগুলো হচ্ছে জ্ঞান উপাদান, অনুভূতি উপাদান ও কর্ম উপাদান। সংযুক্তিমূলক মনোভাব কাকে বলে? উত্তরটা হচ্ছে এটি একটু ওইদিকে চলে গেছে সম্ভবত। ওকে, যে সকল মনোভাব সমাজস্থ ব্যক্তিদের মধ্যকার সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে সেই সকল বা সেগুলোকে সংযুক্তি সূচক মনোভাব বলা হয়। এরপর দেখো মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর মান কোনটি? উত্তরটা হচ্ছে মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর মান হচ্ছে লিকার্ট স্কেল। এরপর দেখো থ্রাস্টন স্কেলে কয়টি ধাপ ব্যবহৃত হয়? এটা হচ্ছে 11টি ধাপ ব্যবহৃত হয়। মনোভাব পরিবর্তন সম্পর্কিত ভারসাম্য মতবাদের প্রবক্তাকে? এটা হচ্ছে মনোবিজ্ঞানী হাইডার ও নিউ কম্ব। গোষ্ঠী কাকে বলে? গোষ্ঠী হলো বিভিন্ন ধরনের লোকের সমষ্টি যারা তাদের সদস্যপদ ও মিথস্ক্রিয়া সম্পর্কে সচেতন। সামাজিক গোষ্ঠী কি? কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে সামাজিক গোষ্ঠী বলা হয়। গোষ্ঠীমন কি? কোনো সম্প্রদায়ের সকল সদস্যদের মানসিকতার সামষ্টিক রূপকে গোষ্ঠীমন বলা হয়। মাধ্যমিক গোষ্ঠী কাকে বলে? তোমার হচ্ছে মাধ্যমিক গোষ্ঠী হচ্ছে বিরাট প্রতিষ্ঠানের আওতাভুক্ত সমষ্টি যেখানে একে অপরের সাথে প্রত্যক্ষভাবে ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করতে পারে না। ওকে,
সিএইচ কুলি মত অনুযায়ী গোষ্ঠী কত প্রকার ও কি কি? তো সিএইচ কুলির মত অনুযায়ী গোষ্ঠী দুই প্রকার, যেমন মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী। আনুষ্ঠানিক গোষ্ঠী কাকে বলে? আনুষ্ঠানিক গোষ্ঠী অর্থাৎ যে গোষ্ঠীর সদস্যরা গোষ্ঠীর আদর্শ রীতিনীতি পালনে বাধ্য থাকে সেসব গোষ্ঠীকে আনুষ্ঠানিক গোষ্ঠী বলা হয়। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্নপত্র 10 সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে মধ্যে সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।